রাজ্য সরকার ওই জগন্নাথ মন্দির উদ্দেশ্যে প্রসাদ বিলি করছে এবং সংখ্যালঘুদের বাড়িতেও সেগুলো যাচ্ছে, মুসলিমদের বাড়িতে। এই নিয়ে আপনাদের মতামত? এগুলো মোটেই ঠিক না। যেহেতু প্রসাদ একটা ধর্ম একটা স্থানে দিবে, এই জন্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে মোটেই এটা ঠিক না। আমরা কিন্তু আপনাদেরকে এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের নিজেদের আমরা বলেছি, বার্তা দিয়ে দেখি না সেইভাবে। আর আমরা বলেছি ফেসবুকে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, আমার মুর্শিদাবাদ জেলাতে মিটিং করে আমরা বলেছি। আমরা এলাকা জুড়ে দেখতে পাচ্ছি সংখ্যালঘুরা তো মুসলিমদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে মতামত সেটা কি পৌঁছাতে পারছেন না? আপনাদের তো বলছেন আপনাদের 66,000 ইমাম অবশ্যই আমরা কোনো ইমাম এর সঙ্গে যুক্ত নয় বা এর সঙ্গে কেউ প্রসাদ গ্রহণ করেনি। আপনারা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় একজন ইমাম এটি নিয়েছে, সেই খবর আমাদের কাছে রয়েছে। আমি বলি যে আপনার পরিবারে 5টা ছেলে, 5টা কি আপনি শাসন রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে একটা যদি আপনার কোনো অন্যায় করে, সেটাকে অন্যায় বলছে না, সেটা হচ্ছে তার ব্যক্তিগত মত। ভারতবর্ষের নাগরিকদের তার ব্যক্তিগত অধিকার আছে, কিন্তু আমাদের সামাজিকভাবে যেটা যা করণীয় আমরা করেছি সেটাকে। না চলবে না, চলবে না। অন্য রাজ্যের মতো এই রাজ্যেও দেখতে পেলাম যে ধর্মকেন্দ্রিক রাজনীতি হয়ে উঠছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা মোটেই ঠিক নয়। কেন আমরা চাইছি ধর্মের জায়গায় থাক, রাজনীতিক জায়গায় থাক, এটা আমরা মোটেই এটাকে আমরা সাপোর্ট করছি না। আপনার নাম? আমার নাম মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মসজিদের রাজ্য সাধারণ সম্পাদক। শেষ করি না, এখন বলছি তামান্নার বাড়ি থেকে 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেখানে 4 জন মাত্র গ্রেপ্তার হয়েছে এবং এখনো বাকিরা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা অভিযোগ তামান্নার মা কিন্তু করছেন। আপনার কি মনে হয় প্রশাসন কি ধীর গতিতে এগোচ্ছে? না, প্রশাসন তো প্রশাসনের কাজ করছি। প্রশাসনকে আমি যতটুকু জানি, প্রশাসনকে যদি আমরা সঠিকভাবে কাজ করতে দিই, আপনার 2 ঘন্টা কেন 1 ঘন্টা লাগবে না। সেই ক্ষেত্রে প্রশাসনও হয়তো কোনো জায়গাতে হয়তো কিছু অসুবিধা। তাহলে কি অভিযোগ করছেন সরকার কাজ করতে দিচ্ছে না? না, অবশ্যই দিচ্ছে, কেন দিচ্ছে না? সেই ক্ষেত্রে প্রশাসন তো 4-5 জনকে অ্যারেস্ট করেছে। বাদবাকি যারা আছে আগামী কদিন ওয়েট করেন, দেখবেন। আমার মনে টানছে যে প্রশাসন এটাকে কড়া নিরপেক্ষভাবে তারা কঠোরভাবে একটা শাস্তি বা করবে বলে আমাদের আশাবাদী। এরই মাঝে তামান্নার বাড়িতে হুমায়ুন কবির গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তামান্নার মাকে কিছু আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন। আপনার মতামত কি এই সময় এই জিনিসটা কাজটা? ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির এককালীন আমার মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন এবং সেই ক্ষেত্রে উনি একটা অনুপ্রেরণা বলে একটা এনজিও একটা চালায়, যতটুকু আমাদের জানা মতো। সেই ক্ষেত্রে ব্যক্তিগত উনি তো বললোই যে আমি একটা এনজিওর তরফ থেকে গেছিলাম। সে কার বাড়িতে যাবে না যাবে, সে এনজিও যেতে পারে, কেউ যদি সহযোগিতা করে ভালো, কিন্তু এই নয় যে টাকা দিয়ে কোনো ব্যক্তির মুখকে বন্ধ করা যাবে না আর লাশকেও কেনা যাবে না। তামান্নার মা সেটা মনে করেনি যে আপনি এসছেন সম্মান নিয়ে চলে যান, কিন্তু আমি টাকা নিব না, তাই উনি করে নিয়ে। ঠিক আছে।